হরিপদ ইদ্রিশালী পঞ্চায়েতে কিছু লোকজন এখন বেঁচে আছে, ও তাদের কাছে গিয়ে শুনে হয় যে আমি সম্পত্তি ভাগ করে এনেছি, না আমি আমার সবকিছু তোর নামে দিয়ে এসেছি। তোমরা শুধু শিখেছো কে কাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। যেমন তুমি তেমন আমার বাবা মা, তোমাদের শুধু ভাঙারই চিন্তা, চোরা লাগাবার কোনো ভাব নেই। তোমরা ভাবো না যাওয়ার সময় কাকা তার সব সম্পত্তি আমাকে দিয়ে গেছে, সে কথা কোনো দিন কেউ আমায় বলেনি। কে বলেছে তোকে এসব কথা? যাই বলো, সত্যি বলেনি? না, সত্যি বলেনি। সব সম্পত্তি আমি কষ্ট করে করেছি, এতে কারো কোনো ভাগ নেই। সবার সামনে তুমি বলতে পারবে কথা? বলো তো, এত চেনা চেনা লাগছে কেন তোমাকে? তোমার বাড়ি কোথায়? মধুপুর। মধুপুর? তোমার বাবার নাম কি? রাজেন্দ্র সরকার। রাজেন্দ্র সরকার? তুমি তুমি সুজন? ঠাকুমা। কি হয়েছে ঠাকুমা? সুজন, তোকে মাটিতে রাখিনি পিঁপড়ের ভয়ে, মাথায় রাখিনি উকুনের ভয়ে, এই বুকটার মধ্যে রেখেছি রে ভাই। আর আজ এতদিন পরে এলি আমাকে ঠাকুমা বলে ডাকতে। ঠাম্মা, ছোটবেলার সব কথা আমার মনে নেই, তাই তোমায় আমি চিনতে পারিনি ঠাম্মা। তোর তো কোনো দোষ নেই রে, দোষ নেই। আমি যে বেঁচে আছি এই কথাই তো তোর বাবা মা তোকে বলেনি। বলবে কেন? আমি যে তোদের শত্রু, তুইও তো সেই দলেরই, তুই আমাকে চিনবি কি করে? ঠাকুমা, আজ তোরা দুজন এক হয়েছিস। রাজেন আর সুরেন 18 বছর যাবৎ মুখ দেখা দেখি বন্ধ, আজ দুজনের সন্তান একজন আরেকজনের হয়েছে। কথায় বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। এই দেখো, এই জঙ্গলে দাঁড়িয়ে কথা বলছি, চল বাড়ি চল। কে কেও? আমাদের সুজন 18 বছর পর এসেছে। তাতে তোমার কি হয়েছে? আমাদের সুজন মারা গেছে, এখন যে সুজনকে দেখছো সে তার মার হাতে গড়া পুতুল। এই বেরিয়ে যা, আমার বাড়ি থেকে বেরো, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সম্পর্ক তো রাখবেই না, কেনই বা রাখবে? আমার বাবার সাথে তোমার তোমার কোনো রক্তের সম্পর্ক না থাকলেও আমার বাবা তোমাকে ছোট ভাইয়ের মতো ভালোবেসেছিল, সম্পত্তিতে ভাগ দিয়েছিল। আর তুমি বাবার বিপদের সময় সম্পত্তি ভাগ করে আলাদা হয়ে গিয়েছিলে। তুমি সম্পর্ক করতে জানো না, শুধু ভাঙতেই জানো। কি বললি? দাদার বিপদের সময় আমি সম্পত্তি ভাগ করে নিয়ে এসেছি? এই কথা তোকে কে বললে? নিশ্চয়ই তোর মা। সুরেন, তুই চুপ করবি? কেন চুপ করবো? একটার পর একটা মিথ্যে কথা বলে যাবে আর আমি চুপ করে শুনবো, সহ্য করবো? যা, হরিপদ ইদ্রিশালী পঞ্চায়েতে কিছু লোকজন এখন বেঁচে আছে, ও তাদের কাছে গিয়ে শুনে হয় যে আমি সম্পত্তি ভাগ করে এনেছি, না আমি আমার সবকিছু তোর নামে দিয়ে এসেছি। যা শুনে আয়, কে ভাঙন দাঁড়াতে চেয়েছে, কে আমাদের বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে। ওরে, তোরা আমার বুকে আর আগুন জ্বালাস না। তোরা দুজন আলাদা হয়েছিস, কিন্তু মায়ের বুকে জ্বালা তোরা বুঝবি না। সুরেন, তুই সুজনকে কোনো কথা বলতে পারবি না। মা, বেশি বিরক্ত করো না, তাহলে সখীকে নিয়ে যেদিকে দুচোখ যায় চলে যাবো। কাকা, আমি তোমার সাথে যে অন্যায় করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। কাকা? এতদিন পর কাকা? এতদিন কাকা কোথায় ছিল রে? আমি যদি তোর কাকাই হই তাহলে সেদিন বাজারে অতগুলো লোকের সামনে অপমান করেছিলি কেন? যা, বেরিয়ে যা। সুরেন, তুই চুপ করবি? কাকা হয়ে ভাইপোকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? ঠিক আছে, আমি চলেই যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই।
তোমরা শুধু শিখেছো কে কাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। যেমন তুমি তেমন আমার বাবা মা। তোমাদের শুধু ভাঙারই চিন্তা, চোরা লাগাবার কোনো ভাব নাই, তোমরা ভাবো না। নতুন প্রধান হয়েছে। আমার মনের কথা বলেছিস সুজন, তুই একটু বুঝিয়ে বল যেন মাথাটা ঠান্ডা হয়। এইরকমই করছে বছর ধরে। কোথা থেকে ছাইপাশ গুলো গিলে এসে কোনদিন হাও হাও করে কাঁদে, কোনদিন রাগারাগি করে। মা, পুরনো আগুন জ্বালিও না। এই যে মাতব্বর, এই সব ছাইপাঁশ কেন খাই জানিস? তোর বাবা মাকে জিজ্ঞেস করিস। তোর বাবা মা যদি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে না দিত, তাহলে সখীর মা মারা যেত না, আমি এ পথে আসতাম না। এই বিস্তর বাবা মাই আমাকে গিলিয়েছে। থাক বাবা, থাক না ওসব কথা। ঠাম্মা, আমি তোমাকে কথা দিয়ে গেলাম, আমাদের এই ভাঙা সেতু আবার যদি আমি জোড়া লাগাতে না পারি, তাহলে আমিও রতন সরকারের নাতি নই। ওরে পারবি না রে, পারবি না। তোর মতো বয়সে আমি ওইসব কথা বলতাম। তোর মা আমাকে আর মাকে যত অপমান করতো তত আমি চুপ করে থাকতাম, মনকে বোঝাতাম বড় বৌদি মায়ের সমান। কিন্তু তোর মা বলতো রক্তের সম্পর্ক নেই, কিসের ভাই। আমার মনে যদি এইসব থাকবে তাহলে আমি তোর জন্য পাগল হতাম না। মা, তোমার মনে আছে ছোটবেলায় সুজনের যখন ম্যালেরিয়া হলো, তখন আমি দিন রাত ঘুরে 10-10টা গ্রাম থেকে ডাক্তার কবিরাজ ডেকে আনিনি? ওকে আমি ভালো করেছি। শান্ত হ, শান্ত হ বাবা। কাকা, আজ আমি যাই, পরে আসবো আমি। এই দুটো ভাত খেয়ে যা। আসুন, এবারে নতুন মাতব্বর, দুটি ভাত খেয়ে যান। ঠাম্মা, বুঝেছি, ওই মাতালি আমার সুজনকে বশ করেছে, আমাকে আমার ছেলে শত্রু করেছে। হা ভগবান, এ আমার কি সর্বনাশ হলো। চিৎকার করো না মা, আমি সব শুনেছি। তুমি সব গন্ডগোলের মূলে, তোমার জন্য বাবা আর কাকা আজ আলাদা হয়েছে। ও সুজনের বাবা, শুনছো? এখনো তুমি চুপ করে বসে আছো? ছেলের বিচার করবে না? বাবা কি বিচার করবে? বাবার বিচারই তো কাকা আর ঠাম্মা আজ নির্বাসনে। যাওয়ার সময় কাকা তার সব সম্পত্তি আমাকে দিয়ে গেছে, সে কথা কোনো দিন কেউ আমায় বলেনি। কে বলেছে তোকে এসব কথা? যাই বলুক, সত্যি বলেনি। না, সত্যি বলেনি। সব সম্পত্তি আমি কষ্ট করে করেছি, এতে কারো কোনো ভাগ নেই। সবার সামনে তুমি বলতে পারবে এই কথা? সবার সামনে মানে ওই মাতালের সঙ্গে মোকাবেলা করতে হবে? তুই আমার ছেলে হয়ে কথা বলতে পারলি? হ্যাঁ পারলাম, তোমাদের আবার এক হতে হবে। চুপ কর, ফেরে কথা মুখে তুললে তোকে আমি জ্যান্ত কেটে ফেলবো। তা তুমি পারো বাবা। যে নিজের মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে, সে নিজের ছেলেকে খুন করবে, এতে আশ্চর্যের কি আছে? নিজের মা কি বলছে সুজন? কুড়িয়ে পাওয়া একটা ছেলেকে যে আপন করতে পারে, সে কখনো মা হতে পারে না। মা, তুমি ঠাম্মার নিজের ছেলেকে পর করেছ, আর শুধু তাই নয়, ঠাম্মাকে তুমি কোনো দিন কোনো সম্মান করনি। এত দূর তোকে এতখানি জাদু করে ফেলেছে? মা, ঠাম্মা তোমার শাশুড়ি, শ্বশুরের বউ, আর শাশুড়িকে সম্মান করা তোমার কর্তব্য। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।